আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি আবার মজাদার রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে দেখাবো ভাপা চুষি পিঠা। এই পিঠাটা কিন্তু অসাধারণ খেতে, ভাপে দিয়ে। এই শীতে কিন্তু এই পিঠা অবশ্যই আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। চলুন মূল রেসিপিতে। এখানে আমি চালের গুঁড়া নিয়েছি, শুকনো চালের গুঁড়োটা। এখানে 3 কাপ চালের গুঁড়া নিয়েছি। একটু বেশি পরিমাণেই আমি বানাবো। সেদ্ধ করে নিয়েছি, খুব ভালোভাবে কিন্তু এটাকে সেদ্ধ করতে হবে। সেদ্ধটা যদি ভালো না হয় তাহলে কিন্তু পিঠাটা ফেটে যাবে। একটা নারিকেলের পুরো অর্ধেক নারিকেল কোরানো আমি দিয়েছি, আর এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। দিয়ে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। খেজুরের গুড়টা একটু ভেঙে নিতে হবে। এখন খুব ভালোভাবে একটা পুর বানিয়ে নেব পিঠার ভেতরে দেওয়ার জন্য। আর নারিকেলটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে, আর সুন্দরভাবে এটাকে কষিয়ে নিতে হবে। সুপ্রিয় দর্শক, আমার পুরটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। পুরটা বাটিতে তুলে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এই ফাঁকে আমি যে চালের আটাটা আমি রেখেছিলাম সেটাই এখন সুন্দরভাবে নিয়ে নিচ্ছি। ছোট ছোট করে প্যারা করে নিতে হবে। এখন চেপে চেপে ছোট একটা বাটির মতো আমি বানাবো। দেখে বুঝে নেবেন সুপ্রিয় দর্শক। এর ভেতরে আমি পুরটা দিয়ে দেব। দিয়ে হাতের মাধ্যমে একটু চেপে নিচ্ছি। এখন হাত দিয়ে একটু গড়িয়ে নিলেই জাস্ট চুষি পিঠার আকার চলে আসবে। সুপ্রিয় দর্শক, আজকে আমার এই রেসিপি দেখে যদি কোথাও আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আপনাদের সুবিধার জন্য আমি কিন্তু আরেকটি পিঠা বানিয়ে দেখাচ্ছি। সবকটা পিঠাই আমার এরকমের বানিয়ে নেব। আমার সবকটা পিঠাই বানানো হয়ে গেছে। এখন রাইস কুকারের যে উপরে চালনিটা থাকে সেটাই আমি ব্যবহার করব, সেটার উপরেই দিয়েছি। এটাকে গরম পানির উপরে আমি ভাপে দেব। এখানে গরম পানি বসিয়েছি, এর উপরে দিয়ে দিচ্ছি নেট জালিটা। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। সুপ্রিয় দর্শক, রাইস কুকারের উপরের পার্ট আমার মনে হয় সবার বাসায় আছে, প্রত্যেকটা বাসায়। আর যদি না থেকে থাকে অবশ্যই আপনারা মশারির কাপড় বা নেটের মাধ্যমে আপনারা এটা ভাপে দিতে পারবেন। আমি 10 মিনিট পর কিন্তু এটাকে তুলে নিয়েছি। খুব সুন্দর ভাপে দেওয়া সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে পরিবেশন করছি। সুপ্রিয় দর্শক, দেখেন, দেখতে কিন্তু খুবই লোভনীয়, খেতেও অসাধারণ। এই শীতে এই পিঠা আপনারা কখনোই আর মিস করবেন না। অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন যে কতটা অসাধারণ হয়েছে। সুপ্রিয় দর্শক, আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন, আর কমেন্টস করতে ভুলবেন না কেমন হয়েছে। আজকে আপনাদের কাছ থেকে বিদায় জানাতে হবে। নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসবো। আজকে এখানে, আল্লাহ হাফেজ।